গত বুধবার 21 আগস্ট দেশ থেকে অনলাইন প্ল্যাটফর্ম কন্টেন্টে আমাদের সংবাদ প্রকাশ করেছে, আমার দৃষ্টিগোচর হয়েছে হৃদয়ের রক্ত হচ্ছে। কিছু সংবাদ আমাকে তথ্য পরিবেশন করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, আন্তরিকতা। প্রকৃতপক্ষে আমার পুরো চাকরির জীবনে কারো কাছ থেকে কখনো কোনো ভুল উপস্থাপন করতে পারিনি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যদি কেউ এসে প্রমাণ দেখাতে পারে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেবে, চ্যালেঞ্জ হবে। আমার সব দিনে কখনো তারা কোনো ক্ষতি করিনি। আমার ইচ্ছায় আমি স্টাফ অফিসার তাকে মনোনীত করা হয় যে তৃণমূলের ভোট অত্যন্ত মেধাবী, বিনয়ী, সৎ এবং কল্যাণকামী। তৎকালে আমাদের কিছু অফিসার আমাদের খুঁজে স্টাফ অফিসার এসে প্রদান করেছে, যা আমি নিজেও জানতাম না। তারা দেখেছিল যে আমি পরিশ্রমিত এবং বিভিন্ন ইংরেজি বইয়ের লেখক। অস্ট্রেলিয়া মেট্রো ইউনিভার্সিটি থেকে কোর্স করেন এবং আমি ইউএন মিশন সম্পন্ন করেছি। আমার দায়িত্ব বলে কারোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করিনি, কোনো তদবির বাণিজ্য করিনি। চেষ্টা করেছি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে, বিনা স্বার্থে, যার স্বার্থে অসংখ্য সেবা করি মানুষ। আমার মতো ছোট মানুষের পক্ষে খুন, গুম, মাদক, ঘুষ বাণিজ্য করা দুরূহ বিষয়। আমি আমার পেশাগত দায়িত্ব ছাড়া অন্য কোনো অপেশাদারী কাজে আমার চাকরি জীবনে জড়িত ছিলাম না, যা যে কাউকে জিজ্ঞাসা করলে জানা যাবে। আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি নাকি হাজার কোটি টাকার মালিক। সম্পূর্ণ মিথ্যা। আমি নিজেই সাধারণ জীবন যাপন করি। ঢাকা শহরে আমার কোনো বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কিংবা ব্যাংক ব্যালেন্স নেই। শুধু আমি কিন্তু 40 লক্ষ টাকা ব্যাংকে ঋণ করছি, অথচ আমি 1 কোটি টাকা মালিক। দুর্ভাগ্য আমার, নিজের স্বার্থ ত্যাগ করে, পরিবারকে কষ্টে রেখে, আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা না দিয়ে নিজেকে সৎ রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি, যার জন্য হয়েছে অনেকের বিরাট বাধা। আর আজ এই পেলাম সততার উপহার, মিথ্যা অপবাদ। তাই সব মিথ্যা, বানোয়াট তথ্যের তীব্র নিন্দা এবং কঠোর প্রতিবাদ জানাই।